বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার বাসায় তল্লাশি চালিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। তবে সেখান থেকে কাউকে গ্রেপ্তার বা কোনো মালামাল জব্দ করা হয়নি। খোকার পরিবারের সদস্যরা বলছে, রাজনৈতিক বক্তব্যের সূত্র ধরে গোয়েন্দা পুলিশ এই অভিযান চালিয়েছে। এদিকে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে 25শে অক্টোবর জনসভায় বাধা দিলে বিএনপি কর্মীরা গোলন্দাজ বাহিনীতে পরিণত হবে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আকবর হোসেন সুমনের রিপোর্ট। মহানগর বিএনপির কর্মী সভায় 25 অক্টোবরের জনসভার প্রস্তুতি নিয়ে কর্মীদের উদ্দেশ্যে আহ্বায়ক সাদেক হোসেন খোকার বক্তব্যের জের ধরে তার বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন খোকার পরিবারের সদস্যরা। আমার বাসাতে কোনো কিছু নিয়েও জানি আটকও করে শুধু আপনারা জানতে চান না কেন এসেছে? হ্যাঁ, আমি জানতে চেয়েছি বলছি রাজনৈতিক কারণে এসেছে। উনি কি বক্তৃতা দিয়েছেন এই কারণে। এদিকে নয়াপল্টনে দলের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, 25শে অক্টোবর 18 দলীয় জোটের জনসভায় যে কোনো বাধা প্রতিহত করা হবে। সরকার জনগণের গণতান্ত্রিক মতামতকে গুরুত্ব না দিলে জনগণই ক্ষমতা ছিনিয়ে নেবে বলেও মন্তব্য করেন রিজভী। আগামী 25শে অক্টোবর জনতার পদাতিক বাহিনী, গণতান্ত্রিক শক্তির পদাতিক বাহিনী, তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনসভায় অংশগ্রহণ করবেন। যদি তাদেরকে বাধা দেওয়া হয়, সরকার যদি কোনো ধরনের ষড়যন্ত্র করেন, তাহলে সেটি প্রতিহত করার জন্য এই পদাতিক শান্তিপূর্ণ গণতান্ত্রিক শক্তির বাহিনী এরাই গোলন্দাজ বাহিনীতে পরিণত হবে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অর্থমন্ত্রীর সমালোচনার নিন্দা জানান তিনি। যেখানে দেয় আমরা অনেকগুলো জায়গা চেয়েছি, যেখানে দেয়। আকবর হোসেন সুমন, 21শে টেলিভিশন, ঢাকা।